রাধা কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে পনির বানাচ্ছি, পালং পনির বানাবো, কিন্তু একদম অন্যরকমভাবে বানাবো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে আমি পালং পনিরটা বানাচ্ছি। তার জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, নিয়ে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। এখন পনিরটা ভেজে নেবো। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে একটা মশলা করে নিচ্ছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। আদা কুচে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, পোস্ত দিয়েছি পরিমাণ মতো, আর মানে 6-7টা মতো কাজু বাদাম, চালমগজ আর কিশমিশ দিয়েছি। এখন এটা মিক্সিতে পেস্ট করে নেবো। মশলাটা তো হয়ে গেছে আমার। আর এদিকে মানে পালং শাক নিয়েছি। পালং শাক একটু গরম জলের মধ্যে বেশ একটু ভাপিয়ে নিয়েছি, প্রায় 2 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। নিয়ে জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও পেস্ট করে নেব। পনিরটা তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে অল্প একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর পালং শাকের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পালং শাকটা মিক্সির জারে আমি পেস্ট করে দিয়েছি। পালং শাকটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে, দেখো, দেখেই বুঝতে পারছো। এখন ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/2 চামচের কম দিয়েছি। এখন সবগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা দিয়ে পালং শাকের সঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো, আর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি, মানে 1/2 চামচ চিনি দিয়েছি ছোটো চামচে। দিয়ে বেশ ভালো করে আমি এবারে ভালো করে নাড়তে থাকবো। তাহলে তো কষিয়ে নিচ্ছি, আর এখন একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে আমি এটা কষিয়ে নেব। কিন্তু একদম লোতে রেখেছি, রেখে ভালো করে আমি এটা নাড়ছি। দেখো, পুরো পালং পনিরের জন্য পুরো একদম পালংটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো, দিয়ে এবারে নেড়ে চেড়ে নেবো বেশ ভালো করে। সুন্দর কিন্তু দেখতে লাগছে, দেখো। এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। আর 2-4টে মতো কাজু কিশমিশ আমি গোটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিন্তু ভালোভাবে ফুটে গেছে, প্রায় রান্না হয়ে এসছে। পালং পনির পুরো রেডি হয়ে আছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে দারুণ টেস্ট হয় কিন্তু যদি এইভাবে রান্না করা যায়।